সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হাফিজে কোরআনের কোরআন সুপারিশ করবে আর তার ডান হাতে বাদশাহী, বাম হাতে জান্নাতের পরওয়ানা দেওয়া হবে। সে হাফিজে কোরআনের যদি এত পুরস্কার থাকে, তো আমরা হাফিজে কোরআনের দেখভাল করছি, তাদের মহব্বত করছি, তাদের ভালোবাসছি, তাদের উপরে আমরা হাত দিয়ে আছি, ছায়া করে আছি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি পুরস্কার দেবে না? এটা হতে পারে যে হাফিজে কোরআন হচ্ছে তাকে পুরস্কার দেবে যে হাফিজে কোরআনের উপরে হাত দিয়ে আছে, তাকে সাহায্য করছে, তার দেখভাল করছে, তাদের মুখে দুমুঠো খানা তুলে দিচ্ছে, তাদের কত পুরস্কার দেবে। ওই জন্য গ্রামবাসী ভাইদের কাছে আমার একান্ত আবেদন যে আপনারা যেভাবে এই মাদ্রাসাকে মহব্বত করছেন, যেভাবে আগে বাড়াচ্ছেন, তো যতদিন আপনারা এই দুনিয়াতে থাকবেন নিয়ত করে নিন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গ্রামের মধ্যে একটা মাদ্রাসা কায়েম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শহরত, এই বাদশাহী আমাদের দান করেছেন যে আমাদের মির্জাপুরে মাদ্রাসা আছে, এখানে কোরআন শেখা হচ্ছে। আমরা সব সময় এই মাদ্রাসায় সাহায্য করবো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। মাদ্রাসাকে মহব্বত করব, মসজিদকে মহব্বত করব, উলামাদেরকে মহব্বত করব, তালাবাদেরকে মহব্বত করব। যদি আমরা মহব্বত করি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করবে, না হলে আমরা ধ্বংস হয়ে যাব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছে, উগুদু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, তোমরা আলেম হও, না হলে মুতাআল্লিম হও, না হলে ইলম শিক্ষা শ্রবণকারী হও, না হলে ওদেরকে মহব্বত করনে ওয়ালা হও। 5 নম্বর হয় না, আলেমদেরকে ঘৃণা করো না, ওরনা তোমরা ধ্বংস হয়ে যাবে যদি তোমরা আলেমদেরকে ঘৃণা করো, তাদেরকে ছোট নজরে দেখো। তো এই জন্য আমরা সব সময় মাদ্রাসা, মসজিদ, উলামা, ছাত্রদের মহব্বত করব, আর এইভাবে যেভাবে সাহায্য করেছি এইভাবে সাহায্য করতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলা এবং শোনা থেকে বেশি আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ ধরে আমাদের এই মসজিদের পেশ ইমাম জনাব হাফিজ মাওলানা মিনহাজউদ্দিন সাহেব তানার ইলমের ভান্ডার থেকে কিছু কথা আমাদের সম্মুখে তুলে ধরলেন। আমরা খুবই মনোযোগ সহকারে শুনছিলাম, এটা আমার খুবই ভালো লাগছিল। এই মজলিসকে শেষ পর্যন্ত এইভাবে তোমরা কায়েম রাখবে, এটা সকলের কাছে আবেদন। এখন আমাদের সম্মুখে কিছু কথা রাখার জন্য আসছেন আমাদের এই গ্রামেরই গর্ব এবং আমাদের সেই চেনা চিরপরিচিত মুখ, আমরা যাকে এক কথায় জানি, এক কথায় মানি এবং এক ডাকে সাড়া দিয়ে থাকি, আমাদের এই গ্রামের একজন বিশিষ্ট ব্যক্তি এবং মাদ্রাসার তবলিগুল ইসলামের শাইখুল হাদিস জনাব হজরত হাফিজ মাওলানা মুফতি মিসবাউল ইসলাম সাহেব, তিনি আমাদের সম্মুখে আসবেন এবং তানার কিছু কথা, মনের কিছু কথা আমাদের সম্মুখে তুলে ধরবেন। আমরা সকলে শুনবো ইনশাআল্লাহ। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال في موضع آخر قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال النبي صلى الله عليه وسلم
إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر. وقال في موضع آخر: من سن سنة حسنة فله أجرها وأجر من عمل بها، ومن سن سنة سيئة فله أجرها وأجر من عمل بها. وقال في موضع آخر: كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلكوا، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মির্জাপুরের গ্রামবাসী ভাইদের উদ্দেশ্য করে আপনারা যে যেখানে ঘোরাফেরা করছেন আপনারা মজলিসে চলে আসুন। কিছুক্ষণ কথা হবে, তারপরে আজান হবে, নামাজ হবে। নামাজের পরে আজকের আমাদের এই জলসার প্রধান বক্তা তিনি বক্তব্য রাখবেন। তারপরে আমাদের এই মাদ্রাসার চারজন ছাত্র, তারা হাফিজে কোরআন হয়েছে, কোরআনকে হিফজ করেছে, কমপ্লিট করেছে, তাদের পাগড়ি প্রদান করা হবে। আপনারা যে যেখানে আছেন এই মজলিসে চলে আসুন। এটা অনেক দামি মজলিস। আরো দু একটা কথা, অত্যন্ত জরুরি কথা। দিনী জলসা যেখানে হয়, সাধারণত আমাদের এই সমস্ত সমাজে জলসাগুলো রাত্রে হয়। তো এই জলসা কেন্দ্র করে অনেক দোকানপাট আসে। জলসার পরিচারকরা, কমিটিবৃন্দরা তারা অনেক বাধা প্রদান করেন। অনেক রকমের নিয়ম কানুন বানানোর পরেও এই সমস্ত দোকানপাটগুলো বসে। এতে যারা দোকানপাট নিয়ে আসছে এদের বেশি ভুল, এবং আমাদেরও কিছু ভুল আছে। আমরা তাদেরকে সুযোগ করছি এবং আমরা তাদেরকে কিছু বলছি না, অথচ এই সমস্ত দোকানপাটকে কেন্দ্র করে অনেক রকমের গুনাহ হচ্ছে, গুনাহের রাস্তা পরিষ্কার হচ্ছে। সেজন্য এবছর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের একটা কমিটি তৈরি করা হবে। তাতে কিছু নওজওয়ান ছেলেরা দায়িত্বও নিয়েছিল। তো সেটা কতটা কি হচ্ছে বলতে পারছি না, সম্ভবত তারা করছে। তো সেজন্য আমাদের খেয়াল করতে হবে যে জলসা এটা একটা দ্বীনি কাজ, সওয়াবের কাজ, কিন্তু এই জলসাকে কেন্দ্র করে অনেক রকমের গুনাহ হচ্ছে। আমাদের দ্বীনি মেহনতের মধ্যে থেকে একটা বড় মেহনত দাওয়াত ও তাবলীগের মুবারক মেহনত। এই সমস্ত যত দ্বীনি মেহনত চলছে তার মধ্যে থেকে অনেক গুরুত্বপূর্ণ মেহনত তাবলীগের মেহনত। কিন্তু তাবলীগের বড় বড় ইজতেমা জলসা যেগুলো হয় সেগুলো কিন্তু দিনের বেলা হয়, রাত্রে হয় না। আর এটাই শরীয়তের নীতি যে শরীয়তে এরকম কোনো জায়গায় নেই যে রাত্রে দ্বীনি প্রোগ্রাম হওয়াটা চলবে বা চলে, বা এরকম আকাবিরদের থেকে এবং সাহাবাদের জামানা থেকে অথবা তাবিন অথবা তবে তাবিন জামানা থেকে প্রমাণ আছে, এরকম কোনো জায়গায় নেই। সেজন্য কিছু ওলামারা তারা উদ্যোগ নিয়েছেন আমাদের পশ্চিম বাংলায়, আর এছাড়া ইউপিতে এবং অন্যান্য রাজ্যে, সেখানে তো এখন বেশিরভাগ জলসা দিনের বেলা হচ্ছে।
আমাদের পশ্চিমবাংলার মধ্যে কয়েকটা মাদ্রাসা, তার মধ্যে আমি পাঁশকুড়া মাদ্রাসায় পড়েছি প্রায় 5 বছর। ওখানে বাৎসরিক যে জলসাটা হয় দিনের বেলা হয়, সকাল 9টা থেকে নিয়ে 1টা পর্যন্ত, 1টা-1:30টা পর্যন্ত। তারপরে জোহরের নামাজ হয়, খাওয়া দাওয়া, তারপর শেষ। এটাই হলো আসল তরিকা। তো আমাদের সমাজে কিছু ওলামারা উদ্যোগ নিয়েছেন, এই সমস্ত যে জলসাগুলো আমরা রাত্রে দিচ্ছি, আমরা নিজেরা যদি একটু সমীক্ষা করে দেখি, এতে কিন্তু লাভের থেকে ক্ষতি বেশি হচ্ছে। তো সেজন্য ওলামারা উদ্যোগ নিয়েছেন, ইনশাল্লাহ আস্তে আস্তে হবে। আর এর প্রচারটা এখন থেকে এই জন্য করার প্রয়োজন হচ্ছে, সমাজে কিছু মানুষ থাকে, তারা যখন কোনো রেওয়াজ মানে প্রথা যেটা চালু হয়ে যায়, তার বিরুদ্ধে বা তার প্রতিবাদে যখন নামে, তখন ওই সমস্ত মানুষরা তারা প্রতিবাদ করে যে এতদিন ধরে হয়ে আসছে, আর এখন এরা কোথায় থেকে এসছে, মানা করছে, নিষেধ করছে। কিন্তু তা নয়, আসল হয়ে আসছিল অনেক দিন থেকে, কেউ মানা করেনি, কোনো কারণবশত চলছে। কিন্তু যখন সঠিক শুদ্ধভাবে ওলামারা যখন কোনো স্টেপ নিচ্ছেন, ওলামারা হলেন আমাদের মাথার তাজ, তারা হলেন নবীদের ওয়ারিস, তাদের কাছে কোরআন এবং হাদিসের ঠোস ইলম আছে। তো তারা যে পদক্ষেপটা নেবেন এটা সঠিক হবে, এটা কোরআন হাদিস মুআফিক হবে। তো এইভাবে মেহনত চলছে আলহামদুলিল্লাহ, সেজন্য প্রচার করার প্রয়োজন হচ্ছে। তো ইনশাল্লাহ আমরা এইরকম আগামীতে করার চেষ্টা করছি, আমরাও করবো ইনশাআল্লাহ। একটা বিষয় ছিল। দ্বিতীয় একটা বিষয় হলো, এই সামনে একটা মোবাইল আছে আর একটা ক্যামেরা আছে। আমরা আমাদের আকাবিরদের দেখেছি যে এই যে ক্যামেরা দিয়ে ফটো তোলা হয়, হাদিসের মধ্যে অনেক কঠিন ভাষায় এসছে এর হুরমাত এবং হারামের বিষয়। লাআনাল্লাহুল মুসাউবিরিন ওয়াল মুসাউবিরাত, যারা ফটো তোলে এবং যারা ফটো তোলায়, উভয়ের উপরে আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত, অভিশাপ তার উপরে অবতীর্ণ হয়। তো যেখানে আল্লাহ রেগে যান, নারাজ হয়ে যান, আর এটা নবীর কথা, নবীও নারাজ হন, তার মধ্যে কোনো রকম ভালাই থাকতে পারে না। তো সেজন্য আজ আমাদের সমাজে এই ফটো তোলা আম হয়ে গিয়েছে, কিছু হলেই সঙ্গে সঙ্গে ফটো। কিন্তু এটা অনেক মারাত্মক জিনিস। আমি হয়তো বুঝতে পারছি না, আমি যখন মারা যাব, আমি চলে যাব কবরে, আমার ওই ফটোটা ইন্টারনেটের মধ্যে থাকবে, ওই ফটোর জন্য আমি কবরে আযাব পাবো। ফটোর জন্য আযাব হয়, এটা সহিহ হাদিসের মধ্যে এসছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সেজন্য আমাদের এই দ্বীনি মজলিসে যেখানে সামান্য মিলাদ মাহফিল, জলসা, জুলুস, ইসালে সওয়াব যা কিছু হয়, ফটোর উপরে ফটো, ফটোর উপরে ফটো, কিন্তু এটা অনেক মারাত্মক জিনিস, এটা চলে না। উলামায়ে দেওবন্দের রায় হলো যে ফটো তোলা নিষেধ। আমি গত জলসায় বলেছিলাম এই কথাটা, যে দারুল উলুম দেওবন্দ এত বড় একটা মাদ্রাসা, যেখানে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমি সেখানে 9 বছর ছিলাম, 9 বছর সেখানে ছিলাম আলহামদুলিল্লাহ। প্রতি বছর আমার সেখানে সফর হয়, আমি যাই। তো অত বড় একটা প্রতিষ্ঠান, যার ইলম এবং জ্ঞান শিক্ষা পুরো পৃথিবীতে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। বর্তমান জামানায় বিশ্ববিখ্যাত আলেম মুফতি তাকি উসমানী সাহেব পাকিস্তানের, তিনি বলছেন যে আমি এই পৃথিবীর বিভিন্ন জায়গায় আমি সফর করেছি, প্রায় দেশে আমার সফর হয়ে গিয়েছে। আমি যেখানে গিয়েছি আমি সেখানে দেখেছি এই ওলামায়ে দেওবন্দ সেখানে খিদমত করছেন, ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট। তাহলে দেওবন্দ এমন একটা মাদ্রাসা, যেখানে এমন একটা প্রতিষ্ঠান, এমন একটা শিক্ষা কেন্দ্র, যেখান থেকে কোরআন হাদিসের সঠিক এবং ঠোস ইলম পুরো পৃথিবীতে সব জায়গায় প্রচার হচ্ছে। তো মুফতি তাকি উসমানী সাহেব দামাত বারকাতুহুল আলিয়া তিনি বলছেন যে আমি এটা আগে আমার আকীদা, আমার বিশ্বাস ছিল, সেই অনুপাতে বলতাম, কিন্তু এখন আকীদা নয়, এখন আমি সচক্ষে দেখে বলছি, যদি পৃথিবীতে কোনো একটা সংগঠন, কোনো একটা শিক্ষা কেন্দ্র যদি কোরআন হাদিসের সঠিক বিবেচনাকারী থাকে, সেটা হলো দারুল উলুম দেওবন্দ, তারা হলেন ওলামায়ে দেওবন্দ। তো এই দেওবন্দ মাদ্রাসা বিশাল বড় মাদ্রাসা। এই মাদ্রাসায় একটা বোর্ড আছে, সেই বোর্ডে একটা লেখা আছে। এই পুরো এত বড় মাদ্রাসার মধ্যে একটাই বোর্ড আছে যেখানে একটা লেখা আছে। তাহলে আপনারা বুঝতে পারছেন লেখাটা তাহলে কতটা গুরুত্বপূর্ণ হবে। সেই বোর্ডে লেখা আছে, ইহা ফটো খিচনা মানা হ্যায়, এখানে ফটো তোলা নিষেধ।
তাহলে এটা ওই কোরআন ওই যে হাদিসের মধ্যে যেটা এসছে ওই হাদিসের এটা তর্জমা, ওই হাদিসের মানে যে ফটোটা এত বিষাক্ত জিনিস আজকে সব জায়গা ছড়িয়ে গিয়েছে। অনেক ভাইরা যারা উমরা করতে যাচ্ছেন, যারা হজে যাচ্ছেন, তারা সেখান থেকে ফটো তুলছে, তারা ফটো তুলে পাঠাচ্ছে, সেখানে গিয়ে বিভিন্ন জায়গার ফটো তুলে নিয়ে আসছে। তো এটা আমাদের জানতে হবে, জীব জন্তুর যদি কেউ ফটো তোলে তাহলে কিয়ামতের দিবসে ওই সমস্ত ব্যক্তিদেরকে বলা হবে যে তোমরা এর মধ্যে জান নিয়ে এসো, এটাকে জীবিত করো। এত কঠিন তাদের জন্য শাস্তি। আজকে আমাদের দিনী সমাজে সব জায়গায় ফটো আম হয়ে গেছে, ফটো আমরা এটা গুনাহ মনেই করছি না। কিন্তু এই ফটোর বিষয়ে এই যে গুনাহটা পুরো পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি এক হয় এবং একমত হয় যে ফটো তোলা চলবে, তবুও এই ফটোটা হারাম থাকবে। কিছু শরীয়তের এমন বিষয় আছে যেগুলো দলিলে কতঈ ওয়াকাট্ট দলিল দ্বারা প্রমাণিত, তার মধ্যে কোন রকমের কোনো তাখফিফ হবে না, কোন রকমের কোনো সংযোজন হবে না, তার মধ্যে কোন রকমের কোনো ছুট নাট নেই, কোনো ছুট হবে না। তো তার মধ্যে এই ফটো একটা পড়ছে। সেজন্য ভাই আমরা এটা খেয়াল করব। আজকে আমাদের নওজওয়ান ছেলেরা এরা বড় মোবাইল ব্যবহার করছে, এখন তো সবার হাতে আম হয়ে গিয়েছে। তো এই মোবাইলে এত অপব্যবহার হচ্ছে, এটা আমরা জানি না যে এই মোবাইলের মধ্যে ভালাইয়ের থেকে গুনাহ বেশি আছে, খারাপই বেশি আছে। আর আমাদের নওজওয়ান সমাজ কি মহিলা কি ছেলে কি পুরুষ সবাই এই গুনাহের মধ্যে লিপ্ত। অথচ হাদিসের মধ্যে এক জায়গায় এসছে যে কিয়ামতের পূর্বে একটা ফিতনা এবং একটা গুনাহের রাস্তা, একটা গুনাহের বস্তু যেটা আম হয়ে যাবে, যেটা সবার কাছে থাকবে। কি গরিব কি ফকির, কি বড় কি ছোট, কি ছেলে কি মেয়ে, কি বড় নওজওয়ান, সবার হাতে থাকবে সেটা। উলামায়ে কেরামরা এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন বর্তমান জামানায় ওই কথাটা আল্লাহর নবী স্পষ্ট করে বলেননি, উজ্জ্ব করে বলেছেন। উলামারা বলছেন এই শব্দের যদি ব্যাখ্যা বর্তমান জামানায় করা হয় তাহলে ওটা হলো মোবাইল। এই মোবাইল কত সমাজকে যে খেয়ে ফেলেছে তার কোনো সীমা নেই, কত যে বৈবাহিক সম্পর্ককে নষ্ট করেছে তার কোনো সীমা নেই, কত নওজওয়ান ছেলেমেয়েদেরকে যে নষ্ট করেছে তার কোনো সীমা নেই, কত আত্মহত্যা করেছে তার কোনো সীমা নেই। তাহলে এই মোবাইলের দ্বারায় গুনাহ বেশি হয়। সেজন্য এর থেকে আমাদের বাঁচতে হবে, অবশ্যই এর থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের দুটি আয়াত তেলাওয়াত করেছি, এর তরজমা করব এবং 3টে হাদিস পড়েছি তার তরজমা করব। সময় সংক্ষেপ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে পাকের মধ্যে প্রায় 6237টা আয়াত, আমরা অনেকে বলে থাকি 6666, কিন্তু এটা শুদ্ধ নয়। আসল হলো যে কোরআনের আয়াতের সংখ্যা হলো 6237টা, একে বলা হয় আয়াতে কুফি। এর মধ্যে মতবিরোধ আছে। আমরা যে সমস্ত ওলামাদেরকে অনুসরণ করি ওই সমস্ত কুফা নগরের ওলামাদের মতে কোরআনে পাকের আয়াতের সংখ্যা এটা। তো এর মধ্যে একটা আয়াত হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহর রশ্মিকে মজবুতির সাথে ধরো। শুধু ধরার কথা বলেনি, মজবুতির সাথে ধরতে হবে। ওয়ালা তাফাররাকু, তোমরা বিভক্ত হয়ে যেও না। এই ছোট্ট আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক বড় দামি শিক্ষা দিয়েছে। এদিকে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন যে তোমরা এক রশ্মির নিচে এসো, সবাই মিলে এক রশ্মিকে ধরো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের মধ্যে 72টার বেশি ফিরকা হবে। বনি ইসরাইলের মধ্যে 72টা ফিরকা হয়েছে, আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা হবে। এই ফিরকায় যে দল হচ্ছে এগুলো সব মুসলমানদের মধ্যে, গায়ের কওমদের নয়। আজকে আমরা একটু সমীক্ষা করি। আমরা বর্তমান কিছু কিছু দেশ তো এমন আছে যেখানে মুসলমানদের রাজত্ব, কিছু কিছু দেশ আবার এমন আছে যেখানে মুসলমানদের রাজত্ব নেই, গায়ের কওমদের রাজত্ব। কিছু কিছু দেশ এমন আছে যেটা গণতান্ত্রিক, যেমন আমাদের দেশ। তো মুসলমানদের সংখ্যা পৃথিবীতে কম নেই,
যথেষ্ট আছে, কিন্তু আমরা যদি এটি সমীক্ষা করি, প্রকৃত মুসলমানের সংখ্যা অনেক কম। কোরআনের আয়াতের মধ্যে এসছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তুমি পাক্কা মুমিন হবে, প্রকৃত মুমিন হবে। তাই প্রকৃত মুমিনের সংখ্যা যদি আমরা যাচাই করি, যদি আমরা বিবেচনা করে দেখি, তাহলে শতকরা 10 থেকে 15% এর বেশি হবে না। এটা অনেক দুঃখের সাথে আমি বলছি যে আমরা যে মুসলমান, এটা আমাদের মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, পরনে পাঞ্জাবি আছে, হ্যাঁ, এটা কিন্তু মুসলমানদের পরিচয় নয়। এটা একটা বাহ্যিক পরিচয়, কিন্তু অভ্যন্তরীণ পরিচয় এটা নয়। অভ্যন্তরীণ পরিচয় যদি দেখা হয়, তাহলে সেই অনুপাতে খুব দুঃখের সাথে বলতে হয় যে হয়তো আমার নাম মুসলমানের খাতা আসবে না, মুসলমানের খাতা আসবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে আমার উম্মতের মধ্যে 73টা ফেরকা হবে, একটা ফেরকা জান্নাতি হবে, বাকি জাহান্নামী হবে, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই নাজাত প্রাপ্ত দল এবং ফেরকা তারা কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি, যে রাস্তায় আমি আছি, অর্থাৎ আহলুস সুন্নতি, সুন্নতওয়ালা রাস্তা, ওয়া আসহাবি অর্থাৎ ওয়াল জামাআতি, সাহাবাদের রাস্তা। এটাকে বলা হয় আহলুস সুন্নতি ওয়াল জামাআতি। এই আহলুস সুন্নতি ওয়াল জামাআতি এই শব্দটা হাদিসের মধ্যে নেই, এই শব্দটা বার করা হয়েছে মা আনা আলাইহি ওয়া আসহাবি থেকে। তাহলে আহলুস সুন্নতি ওয়াল জামাত প্রকৃতপক্ষে যদি পুরো পৃথিবীতে কেউ থেকে থাকে, তারা হলেন ওলামায়ে দেওবন্দ। এই দেওবন্দ, ওলামায়ে দেওবন্দ, এটা কোনো জায়গার নাম নয়। দেওবন্দ একটা ছোট্ট জায়গা, কিন্তু ওই জায়গাটার নামের জন্য দেওবন্দ মানে মাসলাকে দেওবন্দ, দেওবন্দের যে রাস্তা, পথ, মত, কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা করা, এটা কিন্তু ওই জায়গার জন্য বিখ্যাত নয়। এটা হলো একটা ফিকির, একটা সোচ, একটা বিচার আর সঠিক পন্থা অবলম্বনকারী। তারা যেখানে যাবে সেখানেই দেওবন্দ হয়ে যাবে। তো প্রকৃত পক্ষে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যাকারী এবং আহলুস সুন্নতি ওয়াল জামাআতের অনুসরণকারী পুরো পৃথিবীতে যদি থেকে থাকে, তারা হলেন ওলামায়ে দেওবন্দ। ওলামায়ে দেওবন্দ অথবা যারা এই দেওবন্দের অনুসরণ করে। আজকে পুরো পৃথিবীতে আমরা অনেক মুসলমান আছি, কিন্তু আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছি। আমাদের মধ্যে আমাদের কিছু ভাই ফুরফুরা আছেন, কিছু ভাই আজানগাছি, কিছু ভাই বেরেলি, আবার কিছু ভাই গায়ের মুকাল্লিদ, আহলে হাদিস। এই আহলে হাদিস শব্দটা, এর শব্দর মানেটা খুব ভালো, যারা হাদিসের অনুসরণকারী। এরা এদের নামটাকে আহলে হাদিস রেখেছে, কিন্তু প্রকৃত এরা হাদিসের অনুসরণকারী নয়। এদেরকে বলা হয় গায়ের মুকাল্লিদ, যারা কোনো ইমামের অনুসরণ করে না। এটা আলাদা একটা বিষয় আছে, ইমামের অনুসরণ করতে হবে কেন, জরুরি কেন, এটা আলাদা বিষয়, এটা অন্য সময় আলোচনা হবে। কিন্তু ইমামের অনুসরণ করা ওয়াজিব, এটা প্রমাণ আছে। এটা আমি বলছি তা নয়, এটা সঠিক প্রমাণ আছে, কিতাবের মধ্যে লেখা আছে। কোরআন হাদিসের আলোকে বিচার করে এটা বার করা হয়েছে যে ওলামাদের অনুসরণ করা ওয়াজিব। তাহলে আজকে আমরা একটু ভেবে দেখি, আমরা মুসলমান, সবাই মুসলমান, কিন্তু আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছি। আর আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, একটা রশ্মিকে তোমরা সবাই মজবুতির সাথে ধরো। যদি আমরা আলাদা আলাদা যদি দল করে নি, সংগঠন করে নি, তাহলে কিন্তু এই আল্লাহর ওয়াদাটা এটা পূর্ণ হবে না। আর আল্লাহর ওয়াদা এর উপরে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ শব্দে এসছে, সবাই মিলে ধরতে হবে। আজকে যারা আমাদের ফুরফুরা ভাইরা,
আমরা ছোটবেলায় জানতাম যে সাময়িক দু একটা বিষয়ে সেটা সাময়িক অল্প আর খুব বেশি মানে গুরুত্বপূর্ণ নয়, তাতে একটু মতবিরোধ আছে, বাকি কিন্তু সব ঠিক আছে। কিন্তু ধীরে 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 আমাদের ফুরফুরা ভাইদের মধ্যে অনেক বিষয়ে মানে এখন মতবিরোধ হয়ে গিয়েছে। একটা আমি তার মধ্যে থেকে বলছি, বর্তমান জামানায় একটা বিষয়ে অনেক মানে বিশাল আলোচনা সমালোচনা, অনেক রকমের প্রশ্ন। সেটা হলো কি যে আল্লাহর নবী নূরের তৈরি না তিনি মাটির তৈরি। অথচ এই যে মতবিরোধটা যে নবী নূরের তৈরি না মাটির তৈরি, এটা কিন্তু আমাদের ফুরফুরা ভাইদের ছিল না। ফুরফুরার ওলামারা যে সমস্ত কিতাব লিখেছেন পূর্বে, ওই সমস্ত কিতাবের মধ্যে কিন্তু এই ইখতিলাফ মতবিরোধটা কোনো জায়গায় নেই। এটা ছিল বেরেলি সম্প্রদায়ের, তাদের এই মতবিরোধটা ছিল। আজকে ফুরফুরা ভাইরা এটা নিয়ে নিয়েছে। এবং জানাজার নামাজের পরে মাইয়েতকে রেখে দিয়ে ওখানে হাত তুলে দোয়া করা, এটা কিন্তু প্রকৃতপক্ষে ফুরফুরা ভাইদের ছিল না, এটা অন্য সম্প্রদায়ের তাদের মতবিরোধ ছিল। আজকে এরা এটা নিয়ে নিয়েছে। এভাবে অনেক সমস্যা হচ্ছে। তো মুসলমান যদি এক ছায়াতলে, এক ছাদের নিচে, এক তরিকায় যদি না আসে, আমরা কিন্তু কামিয়াব হতে পারবো না। আজকে ফিলিস্তিনের যে পরিস্থিতি, এটা কেন হয়েছে? পাশে যে সমস্ত মুসলিম দেশ আছে তারা কিন্তু কেউ সহযোগিতা করছে না, কেউ করছে নামকে অস্তে, নামটা কাটানোর জন্য, প্রকৃত কেউ করছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত মুসলমান এক জিসেম এবং এক শরীরের মতো। আমি একজন মানুষ, আমার একটা শরীর আছে, এই শরীরে কোনো জায়গায় যদি ব্যথা হয়, কাঁটা ফোটে, কেটে যায়, যদি আমার চোট হয়, তার ব্যথাটা কিন্তু পুরো শরীর অনুভব করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক শরীরের মতো সমস্ত মুসলমান। যদি কোনো এক মুসলমান ভাইয়ের যদি আঘাত হয়, সে যদি কষ্টে থাকে, তার উপর যদি জুলুম অত্যাচার হয়, তাহলে সে আমার শরীরের একটা অঙ্গ। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুসলমান ভাই ভাই, তাহলে সে আমার ভাই। তাহলে সে যদি আজকে বিপদে থাকে, তাহলে আমার অন্তরটা কাঁদবে, প্রকৃত যদি আমি মুমিন হই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুমিনের পরিচয় তখন হবে যখন আমার দিলটা কাঁদবে। তা না হলে আজকে অনেক কষ্টের সাথে বলতে হচ্ছে, মুসলমান ভাইয়েরা বিভিন্ন দেশের খবরাখবরের মধ্যে পাওয়া যাচ্ছে যে ওরা ভুল করেছে, সেই ভুলের মাসুল ওদের শোধ করতে হচ্ছে। এটা অনেক কঠিন কথা। এই কথাটা অনেক কঠিন। যদি আল্লাহ কবুল করে নেয়, তাহলে তোমার দুনিয়াও নষ্ট হবে, তোমার আখিরাতও নষ্ট হবে। তাহলে তুমি নবীর কথাটাকে ঠুকরে দিলে, তুমি আল্লাহর কথাকে ঠুকরে দিলে। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ভাই যদি কষ্টে থাকে, প্রকৃত ভাই যদি হয়ে থাকে, তাহলে তার সাহায্য করবে। আল্লাহ নবী বলছেন সমস্ত মুসলমান এক জিসেমের মতো। তাহলে আমার পায়ে যদি কাঁটা ফোটে, আমি যদি বলি ও তো আমার পায়ের অংশ, যাক ও কষ্ট পাচ্ছে পাক, আমার কোনো অসুবিধা নেই, এটা কেউ বলতে পারে না। যতক্ষণ না সে তার ট্রিটমেন্ট করবে, ততক্ষণ সে স্থির হতে পারে না। তাহলে আজকে আমরা মুসলমান, কিন্তু আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছি, বিভিন্ন দলে। কিন্তু প্রকৃত দল উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। দল যদি করতে হয়, তাহলে সেটা আল্লাহর দল। আল্লাহর দলে আসতে হবে, আল্লাহর জামাতে আসতে হবে। যেখানে আল্লাহ তাআলা একত্রিত হওয়ার কথা বলেছেন, সেখানে আমাদের আসতে হবে। সেটা হলো কি আল্লাহর নবীর ব্যাখ্যা অনুযায়ী আহলুস সুন্নতি ওয়াল জামাআতি, বর্তমান উলামায়ে দেওবন্দ, যার প্রকৃত মানে উত্তরাধিকারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের মধ্যে যারা উলামা সম্প্রদায়, এরা হলেন নবীদের ওয়ারিস, এরা নবীদের উত্তরসূরি। অতএব এরা টাকা পয়সা নবীদের কাছে ভাগ বন্টন নবীদের থেকে পাননি, বরঞ্চ উলামায়ে কেরামরা পেয়েছেন কি ওয়াইন্নামা ওয়ারাসাল ইলম, ইলম এবং কোরআন হাদিসের
আসল শিক্ষা এবং জ্ঞান এরা পেয়েছেন, তাহলে ওলামাদের অনুসরণ করতে হবে, ওলামাদের কথা মানতে হবে, ওলামাদের কথা মতো চলতে হবে। যদি আমরা ওলামাদের কথা না শুনি, ওলামাদের অনুসরণ না করি, তাহলে কিন্তু অনেক কঠিন অবস্থা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আর এক হাদিসের মধ্যে যে আল্লাহর নবী 4টে অপশন দিয়েছেন, এই 4টে অপশনের মধ্যে কোনো একটা অপশন আমার বাছাই এবং আমার চুজ করতে হবে, সেটা আমাকে বেছে নিতে হবে। তার বাইরে আমাকে থাকা যাবে না, তাহলে আমার দুনিয়াও নষ্ট হবে, আমার আখিরাতও নষ্ট হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন আলিমান, যদি সম্ভব হয় আলিম হও, যদি সম্ভব হয় আলিম হও। এই আলিমের মর্যাদা অনেক বেশি। আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন ওলামাদের বিষয়ে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের মধ্যে থেকে যারা ওলামা সম্প্রদায়, তারা প্রকৃত আল্লাহকে ভয় করে। খোদাভীরতা তাদের মধ্যে সব থেকে বেশি ওলামাদের মধ্যে। সেজন্য আল্লাহর নবী বলছেন, কোন আলিমান, আপনার যদি সম্ভব হয় আপনি আলিম হন। আপনি আলিম হতে পারেননি, আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে দিন। আপনার ছেলে হতে পারেনি, নাতিকে পাঠিয়ে দিন। একটা কমপক্ষে আলিম বানান। আপনার যদি সামান্য মেহনতের মধ্যে থেকে থাকে, তাহলে আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। সুবহানাল্লাহি তাআলা ওয়া বিহামদি। অনেক বড় মাকাম এবং মর্যাদা। কোন আলিমান, যদি সম্ভব হয় আপনি আলিম হন। আও মুতাআল্লিমান, তা না হলে ছাত্র হয়ে থাকেন। আর ছাত্র বলতে গেলে কি, যে সর্বদা ইলম তলব করা এবং ইলম শিক্ষা অর্জন করার জন্য মেহনত করা, প্রচেষ্টা চালানো সব সময়ের জন্য। একটা প্রবাদ আছে, অনেকে এটা হাদিস বলে, কিন্তু এটা হাদিস নয়, যে উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, মানে ইলম অর্জন করতে হবে মায়ের পেট থেকে নিয়ে কবরের পেট পর্যন্ত। এটা অনেকে হাদিস বলে থাকে, এটা হাদিস নয়, এটা একটা মানে বড়দের কথা। তাহলে এই কথাটা এটা দামি কথা, এটা হাদিস নয়। যে ইলম শিক্ষার জন্য কোনো বয়স নেই, কোনো অজুহাত নেই, যে আমি তো আমার বয়স হয়ে গিয়েছে, আমার জবান নড়ছে না, মানে আমার জিভ ঠিক মতো হিলছে না, আমার দাঁত ভেঙে গিয়েছে, কিন্তু ঠিক আছে, বয়সের সাথে সাথে এগুলো হয়, কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে। আমাদের এই পাশে এক মুয়াজ্জিন সাহেব ছিলেন, পালান সাহেব, উনি এই মসজিদের, আমাদের মসজিদের মুয়াজ্জিন ছিলেন। উনি শেষ জীবনে উনি এই নুরানি কায়দা, তখন তো নুরানি কায়দা ছিল না, কায়দা বাগদাদি, উনি কোরআন শেখার জন্য ওনার একটা ফিকির এসে গিয়েছে যে আমি তো সারা জীবন মসজিদে আজান দিলাম, কিন্তু আমি তো কোরআন পড়তে পারি না। আমি যখন কোরআন পড়তে পারি না, তাহলে আমার নামাজ কি হচ্ছে? ওনার এই অনুভবটা একদম মানে যেটা অনেক আগে আসা দরকার ছিল, কিন্তু ওনার মধ্যে এসছে শেষকালে, শেষ জীবনে। উনি এই প্রতিজ্ঞা নিয়ে, এই নিয়ত এবং আশা নিয়ে উনি কায়দা বাগদাদি পড়া শুরু করেছে, আলিফ বা তা সা। আর এই অবস্থায় তিনি শিখতে শিখতে তিনি ইন্তেকাল করেছেন। তো আল্লাহর জাতের উপরে আশা করা যায় যে ওই ব্যক্তি জান্নাতি হবেন। পড়ুন সুবহানাল্লাহ। কেন? ওনার আশা ছিল, চেষ্টা ছিল। আজকে আমরা যদি একটু সমীক্ষা করে দেখি যে আমরা নিজেরা আলেম হতে পারিনি এবং ইলম শিক্ষা অর্জন করতে পারিনি, ছাত্রও হতে পারিনি, কিন্তু আমরা কজনা চেষ্টা করছি কোরআন শেখার জন্য। আমাদের মাদ্রাসা আছে, মসজিদ আছে, এখানে একটা বিশাল মক্তব চলছে, কিন্তু আমার মনের মধ্যে কোনোদিন অনুভব এসছে যে আমাদের এই সমস্ত ছোট ছোট বাচ্চারা কত সুন্দর কোরআন পড়ছে, তেলাওয়াত করছে, কিন্তু আমার তো কোরআন শেখা দরকার ছিল। আমি মসজিদে আসছি, কখনো কখনো নামাজ পড়ছে, আবার ছেড়ে দিচ্ছি। আবার অনেকে আছে শুক্রবার করে শুধু আসছি, আবার অনেকে শুধু ঈদের নামাজ। তো এটা কি আমার জন্য যথেষ্ট? আমার তো এটা জানা দরকার যে 2 রাকাত নামাজ পড়তে গেলে আমার কি কি দরকার আছে। একটা তরকারি রান্না করতে গেলে তার অনেক মশলা লাগে। আমি 2 রাকাত নামাজ পড়তে গেলে আমার অনেক মাসাইল আছে, অনেক রকমের শরীয়তের বিধান আছে, সেগুলো আমার জানতে হবে, তা না হলে আমার নামাজ শুদ্ধ হবে না। আমি 60 বছর ধরে নামাজ পড়বো, কিন্তু আমার নামাজ 1 রাকাতও কবুল হবে না। কারণ আমি তো যে কেরাত পড়েছি সেটা ভুল, আর নামাজের মাসাইল যেগুলো আছে, নামাজের মধ্যে কটা ফরজ আছে, ওয়াজিব আছে, এগুলো তো আমি শিখিনি। তো সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আও মুতাআল্লিমান,
ছাত্র হয়ে থাকতে হবে, শিখতে হবে, শেখার কোনো বয়স নেই। আমার আগ্রহ জাগতে হবে, আমার শিখতেই হবে। আমি যদি এই প্রতিজ্ঞা নিয়ে যদি আমি আগে বাড়ি, ইনশাআল্লাহ আমি কোরআন শিখতে পারবো। আর এই আশাটা, এই ইরাদা, এই নিয়ত, ইনশাআল্লাহ এর মধ্যে আল্লাহ বরকত দেবেন, আর এটাই আমাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় কথা বলছেন, আও মুস্তামিআন, ওলামাদের কথা শুনুন। আলেম হতে পারেননি, ছাত্র হতে পারেননি, ওলামাদের কথা শুনুন। ওলামাদের কথা শেষ কথা, এর উপরে কোনো মতবিরোধ করা যাবে না। আজকে মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, আমরা অনেক মুসল্লিরা আছি, পিছনে অনেক রকমের সমালোচনা করি, কিন্তু আমার এটা করা উচিত নয়। আমার যদি ধারণা খারাপ হয় ইমামের বিষয়ে, ইমামের বিরুদ্ধে, ইমামের যদি বিপক্ষে আমি যাই, তাহলে সেই ইমামের পিছনে আমার নামাজটা কি হবে? আমার তো ওই ব্যক্তির বিষয়ে ভালো ধারণা নেই, আমি এটা ভুল করছি। যদি কোনো সমস্যা হয়, আদবের সাথে ইমাম সাহেবের কাছে গিয়ে, কোনো আলেম ব্যক্তির কাছে গিয়ে বলতে হবে যে এটা তো যেন এরকম মনে হচ্ছে, এটা একটু আপনি বলে দেন। টোকা এবং মানে কোনো জিনিসকে ভুল ধরারও পন্থা আছে। সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আও মুস্তামিআন, যদি সম্ভব হয় ওলামাদের কথা শুনুন। এটা হলো তৃতীয় রাস্তা, ওলামাদের কথা শুনতে হবে। আমার যত দুনিয়াবি কাজ ঝামেলা যাই থাকুক না কেন, আমি যত বড় ব্যস্ত হয়ে থাকি না কেন, ওলামাদের সংস্পর্শে থাকতে হবে, ওলামাদের কথা আমার শুনতে হবে। অল্প সময় বার করে ওলামাদের মজলিসে আমার বসতে হবে, কারণ এনারা হলেন নবীদের ওয়ারিস। আর নবীদের ওয়ারিস আল্লাহ নবী নিজে বলে গিয়েছেন, যিনি নবীদের মধ্যে সর্দার, যিনি আল্লাহ তাআলার সব থেকে মাহবুব, সব থেকে পছন্দনীয়, যার সুপারিশে কিয়ামতের দিন হিসাব শুরু হবে, যার হাতে হাউজে কাউসারের পানির দায়িত্ব থাকবে, তিনি এই কথাটা বলে গিয়েছেন যে ওলামারা হলেন নবীর ওয়ারিস। আর আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের মধ্যে থেকে যারা ওলামা, তারা প্রকৃত আমাকে ভয় করে। তাহলে ওলামাদের কথা শুনতে হবে, ওলামাদের বিষয়ে কোনো সমালোচনা চলবে না। ওলামাদের বিরুদ্ধে যদি আমি হিংসা রাখি, আমি যদি বিদ্বেষ রাখি, আমি যদি ওলামাদের মানে নিয়ে সমালোচনা করি, তাহলে আমার দুনিয়াও নষ্ট, আমার আখিরাতও নষ্ট হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থ কথা বলছেন, আও মুহিব্বান, ওলামাদেরকে ভালোবাসুন, ওলামাদের সাথে মহব্বত রাখুন। আপনি আপনার ইনকামের মধ্যে থেকে ওলামাদেরকে মাঝে মধ্যে করে হাদিয়া করুন। আপনার গেলামের বা আপনি যেখানে আছেন না কেন, যে কোনো আলেমকে, যে কোনো ইমাম সাহেবকে কিছু কিছু হাদিয়া করুন। দোয়া নেন আলেমদের কাছে গিয়ে, দোয়া অনেক বড় জিনিস, ওলামাদের দোয়া অনেক বড় জিনিস। অনেক মানুষ সমাজে আছে যারা ওলামাদেরকে নিয়ে সমালোচনা করে, কিন্তু তারা জানে না এই সমস্ত আলেমরা যখন হাত তোলে আল্লাহর কাছে, ওই হাত তোলার মধ্যে যে দোয়াটা চায় সেটা সমস্ত উম্মতের কল্যাণের দোয়া করে। কারোর বিরুদ্ধে এবং কারোর সমালোচনা নিয়ে ওলামারা আল্লাহর সামনে হাত তোলেন না। আপনি আলেমের বিরুদ্ধে বলছেন, সমালোচনা করছেন, আর আপনার বিষয়ে ওই আলেম ব্যক্তি আপনার বিষয়ে দোয়া করছেন, আপনার নাজাতের জন্য দোয়া করছেন, আপনার দুনিয়াটা কিভাবে কামিয়াব হবে, কিভাবে আখিরাত কামিয়াব হবে, সেই দোয়া আলেম করছেন। আর আমি আলেমের বিরুদ্ধে, আলেমের বিষয়ে আমি সমালোচনা করছি, এটা অনেক মারাত্মক জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থ কথা বলছেন, আও মুহিব্বান, ওলামাদেরকে ভালোবাসুন, ওলামাদেরকে ভালোবাসুন, ওলামাদের সাথে সম্পর্ক রাখুন। বর্তমান জামানায় যদি আমরা সমীক্ষা করে দেখি, প্রকৃত পক্ষে ওলামাদেরকে ভালোবাসনেওয়ালা, ওলামাদেরকে শ্রদ্ধা করনেওয়ালা এর সংখ্যা অনেক কম। আমরা হয়তো অনেক সময় হয়তো এই কথাটা অনেকের ব্যথা লাগবে, কিন্তু প্রকৃত কথা এটা বলছি, প্রকৃত কথা যে অনেক সময় আমরা আলেম ওলামাদেরকে মানে মৌখিকভাবে সামনাসামনি হয়ে গেলে শ্রদ্ধা করছি, কিন্তু এটা আসল ভক্তি নয়, এটা আসল মহাব্বত নয়। আসল মহাব্বত হলো অন্তরের সাথে সম্পর্ক। আর যে মহাব্বতটা, তার অনুপস্থিতিও আপনাকে মহাব্বতের স্মরণ করাবে, এটা হলো প্রকৃত মহাব্বত। আল্লাহ নবী বলছেন চতুর্থ রাস্তা হলো ওলামাদেরকে মহাব্বত করুন। ওয়ালা তাকুন খামিসা, আর 5 নম্বর রাস্তা অবলম্বন করো না, ফাতাহলিকু, তোমরা ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, তোমাদের দুনিয়াও নাকাম হবে, দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হবে। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতেও কোনো অংশ থাকবে না।
সেজন্য আল্লাহর নবীর এই সংক্ষিপ্ত কথা, এই চারটে অপশনের মধ্যে থেকে আমার কোনো একটা অপশন চুজ করতে হবে, একটা অপশন আমার বেছে নিতে হবে, যে কোনোভাবে আমার যত কষ্ট হোক না কেন এই একটা অপশন বেছে নিতে হবে। আমি যদি এই চারটে অপশন ছাড়া অন্য অপশন যদি আমি বাছাই করি, তাহলে আল্লাহর নবী বলছেন ও ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, ও ব্যক্তি বরবাদ হয়ে যাবে, ওর দুনিয়াও নষ্ট হবে, ওর আখিরাতও নষ্ট হবে। সেজন্য ভাই, আমাদের সমাজে অনেক আলেম ওলামারা রয়েছেন, আমরা দিনী মসলা, দিনী বিষয়ে তাদের কাছে যাই, আর আমরা তাদের দ্বারস্থ হই, মাঝে মধ্যে করে তাদের কাছে গিয়ে একটু সময় নিয়ে বসি, দিন সম্পর্কে আলোচনা করি, তাহলে আমাদের ইমানটা মজবুত হবে। ইমান কখন মজবুত হয়? ইমান সম্পর্কে আলোচনা করলে ইমান মজবুত হয়। আমরা মাঝে মধ্যে করে নামাজ পড়ছি, দান সদকা খয়রাত করছি, বন্ধ করে দিচ্ছি। আমাদের মৃত ব্যক্তি যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদেরকে আমরা মাঝে মধ্যে করে স্মরণ করি, সব